আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জি, আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে লক্ষ লক্ষ সাহাবীদেরকে নিয়ে বললেন, ও সাহাবীরা, আমি নবী আর দুনিয়াতে থাকতে পারবো না, আমি বিদায় নিয়ে নেব। আমি তোমাদের কাছে বলে যাচ্ছি, আমি নবী কি তোমাদের মাঝে পঙ্খানুভাবে দাওয়াত দিতে পেরেছি? সাহাবীরা এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার সব দায়িত্ব আপনি বুঝে দিয়েছেন। আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, আমি নবী দুটি জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে কিতাব আল্লাহর কোরআন, আর একটি হচ্ছে সুন্নাত রাসূল, আর একটি হচ্ছে আমি রাসূলের সুন্নাত। যে আমার উম্মত এই দুটি সুন্নাত, দুটি জিনিস, একটি কিতাব আল্লাহর কোরআন, আর একটি সুন্নাত রাসূল, সুন্নতের আদর্শ, সুন্নতের রাসূল, এই দুটি আঁকড়িয়ে ধরতে পারবে, আমি নবী বলে দিলাম, ও ব্যক্তি কখনোই পথভ্রষ্ট হতে পারবে না। এই দুটি জিনিস মেনে নেওয়ার কারণে এই ব্যক্তি সরাসরি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। দল হবে দুটা, একটা দল জান্নাতি, আরেকটা দল জাহান্নামী। আর কোন দল হবে না। কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের লাঙ্গল? বাবারে, দুনিয়ায় দলের পরিচয় দিলে দুনিয়ায় কাটবে, কিন্তু কবরে কোন দলের পরিচয় চলবে না। কবরে যদি বলেন আমি চরমনাইর পীর মুরিদ, আমি সরসিনা পীরের মুরিদ, কবরে তোমাকে ফেরেশতারা এমন পিটানি দিবে গো, কবরে আযাব সদ্য, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব বড় শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাহার রূপ ধারণ করে বিচার শুরু করে দেব। আল্লাহ বলবেন, ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, হে পাপিষ্ঠর দলেরা, তোমরা নেককার বান্দাদের কাছ থেকে পৃথক হয়ে যাও।
যখন বাদকার পাপিষ্ট বান্দারা নিকার বান্দাদের কাছ থেকে পৃথক হতে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভয়ঙ্কর ভাবে ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা, তোমরা এই জাহান্নামীদেরকে পায়ে শিকল বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। ও বন্ধু, কিসের আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন? ও বন্ধু, আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একমাত্র আদর্শ, উত্তম আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ যদি মানতেই হয়, নেতা যদি মানতেই হয়, একমাত্র নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। শান্তি মুক্তি নাজাত, শান্তি মুক্তি নাজাত যদি পেতে চাও, তাহলে দুটি জিনিস মানো, কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূল। আল্লাহর নবী বলে গেলেন, আমি নবী কাতার হবে ৭৩ কাতার, ৭২ কাতার যাবে জাহান্নামে, আর একটি কাতার যাবে জান্নাতে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৭২ দল যাবে জাহান্নামে, আর একটি দল যাবে জান্নাতে। সেই দলটা কোনটা আপনি আমাদেরকে বলে দেন, আমরা কিভাবে চিহ্নিত করব? আমার নবী বললেন, সাহাবীরা রে, ঘাবড়াইও না, ঘাবড়াইও না, আমি নবী তোমাদেরকে বলে দেব। নবী আমার কত সুন্দর ভাবে বলে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। ও আমার সাহাবীরা, শুনে রাখুন, আমি রাসূল এবং সাহাবীদের মডেল অনুযায়ী যারা চলবে, এরাই জান্নাতি, আর বাকি সব জাহান্নামী। মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি রাসূলের আদর্শ এবং সাহাবীদের আদর্শ, নবীজির মডেল আর সাহাবীদের মডেল যারা মেনে চলবে গো, এরাই জান্নাতি, বাকি সব দল জাহান্নামী। অন্য অন্য নবী পয়গম্বরদের দল হবে কাতার, হবে ৭২টা, কিন্তু আখিরি জামানার নবী, বিশ্ব নবীর উম্মতের দল হবে ৭৩টা। ৭৩ দলের মধ্যে ৭২ দল যাবে জাহান্নামে, একটি দল হবে জান্নাতে। সেই দলটি হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও বন্ধু, উত্তম আদর্শ মানতে হবে রসুলের, উত্তম নেতা মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেকে আছি গো, আমরা মমতাজের ভক্ত, আমরা নায়ক সুপারস্টার শাকিব খানের ভক্ত, আমরা ভক্ত মেসির ভক্ত, আমরা ভক্ত নেইমারের ভক্ত, কিন্তু ভক্ত হতে পারলাম না নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজান্নাই তো হাদিসে এসেছে, মাইলে মুমিন সায়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সায়ে কাফের মিশাওয়াত। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার হাসর নাসর হবে। ও বাবা, তোমার যদি মোহাব্বত থেকে ওলি আল্লাহর সঙ্গে, আলিম ওলামার সঙ্গে, তার সঙ্গে আপনার হাসর হয়ে যাবে। আর আপনার যদি মোহাব্বত থাকে মমতাজ টেলিভিশন মার্কা মহিলা, নেইমার মেসির সঙ্গে, নরেন্দ্র মোদির সঙ্গে,
তাহলে আপনার স্থান হবে গো তাদের সঙ্গে হাসর নাসর হয়ে আপনাকে জাহান নামে যেতে হবে। আর আপনার মহব্বতটা যদি থাকে চরমনাই পীর আল্লাহ ওয়ালা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির সঙ্গে, আপনার মোহাম্মদ যদি থাকে ওজানি পীরের সঙ্গে, আপনার মোহাম্মদ যদি থাকে গো হক্কানি ওলি আল্লাহদের সঙ্গে, তাদের সঙ্গে সহমত থাকলে আল্লাহ এদের সঙ্গে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যার মধ্যে আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর তাকওয়া আছে, আমি আল্লাহর পরহেজগারিতা বেশি। এজন্য বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, হে মুমিনগণ তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আমি আল্লাহর কাছে ধরা দিবে, আমি আল্লাহর কাছে ফিরে আসবে। ও বন্ধু, এজন্য আল্লাহকে সদা সর্বদা ভয় করতে হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করো আল্লাহ। ও আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে মাফ করো আল্লাহ। আয় আল্লাহ সমস্ত উম্মতি মুহাম্মাদের গুনাহ তুমি মাফ করো আল্লাহ। আয় আল্লাহ আজকের এই আলোচনা থেকে গোটা বিশ্ববাসীকে আল্লাহ এই আলোচনা শুনে হেদায়েতের মার্কাজ বানায়া নাও আল্লাহ। আয় আল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ ইউটিউব চ্যানেল আয় আল্লাহ হেদায়েতের মার্কাজ বানায়া দাও আল্লাহ। আয় আল্লাহ দেশ এবং জাতির খেদমত করার তৌফিক দাও আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।